হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো টাকি মাছের ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি টাকি মাছ নিয়েছি। এই টাকি মাছের ভর্তা করে আপনাদেরকে দেখাবো। টাকি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে টাকি মাছগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে সেদ্ধ করব, ওই কারণে পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম। এখন মাছটাকে আমি সেদ্ধ করে নিব। মাছটা আমি চুলায় বসিয়ে দিলাম। এখন মাছটা বলক এসে গেছে। এই পানি শুকানো পর্যন্ত মাছটাকে আমি সেদ্ধ করে নিব। মাছটা অনেকটাই পানি শুকিয়ে গেছে। এখন আরেকটু শুকালেই মাছটাকে আমি চুলার থেকে নামিয়ে নিব। মাছটার পানি শুকিয়ে একদম কটকটা হয়ে গেছে। এখন চুলার থেকে আমি মাছটাকে নামিয়ে নিলাম। মাছটা আমি ঠান্ডা করে নিলাম। এখন মাছগুলো আমি বেছে নিব কাটা ফেলে। দেখেন আমি কিভাবে মাছটাকে বেছে নিচ্ছি। এইভাবে সবগুলা মাছই আমি কাটা ফেলে বেছে নিব। মাছটা কাটা ফেলে বেছে আমি বাঘার দিয়ে নিব। এই টাকি মাছের ভর্তা অনেকেই অনেকভাবে করে। আমি সবগুলা মাছই একইভাবে বেছে নিলাম। এখন মাছগুলা বাঘার দেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় যে আমি মাছটাকে বাঘার দিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। শুকনা মরিচ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, তা দিয়ে দিলাম। এই শুকনা মরিচের ঝালেই আমি ভর্তাটা করে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজটা বেশি পরিমাণে দিলে ভর্তাটা খেতে দারুণ লাগে। আমি পেঁয়াজটা এখন ভেজে নেব। পেঁয়াজটা আমি লালচে কালার করে ভাজবো। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে টাকি মাছটা বেছে রেখেছি তা দিয়ে দিব। মাছগুলা আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজের সাথে আমি মাছটাকে মিশিয়ে নিব। পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভর্তাটা ভেজে নিব। আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। ভর্তাটা করা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ভর্তাটাকে আর একটু হলেই চুলার থেকে নামিয়ে নিব। ভর্তাটা আমার করা একদমই শেষ। এখন আমি চুলার থেকে নামিয়ে নিলাম। একবার এইভাবে টাকি মাছের ভর্তা করে খেয়ে দেখেন। 2 থালা ভাত অনায়াসে খেয়ে ফেলবেন আশা করছি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।